আল্লাহ বলে, বন্ধু আপনি ভাবেন আপনার কাছে মনে হয় যেগুলো নাফরমান মনের চাহিদা মতো চলে এরা কিছু শুনে কিংবা কিছু বুঝে, আপনার মনে হয়? আল্লাহ বলে, না না, ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। হ্যাঁ বাপ, বিচারে লাইন বাংলা অঙ্ক ইংরেজি পড়ে নিজেরে বুদ্ধিমান পাইব না, ভাত তরকারি না খাও, বুদ্ধিমান হইছো না। বালা বালা খানা আমরাও খাই। টাইলসে ঘুম যাওন আর থুন, টাইলসে ঘুম যাওন, টাইলসে সবে ঘুমায় এখন, টাইলসে মানুষে মুতে, টয়লেট বাথরুমের টাইলসে মানুষে কি ফেসাব করে মিয়া। দুনিয়া ভোগ করার তেমন কিছু না মিয়া। মালিককে যে চিনে না, সেজদা যার কপালে নাই, সে মানুষ কেন হবে? সে দুনিয়া ভোগ করে, তো দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, হাইওয়ানও ভোগ করে, গরু ছাগল কুকুর বিড়াল, এরা দুনিয়া ভোগ করে না? কথা বলেন না, বলেন। তাইলে তফাৎ কোথায় বাপ? তফাৎ কোথায় বলেন? এজন্য সোজা কথা, ভাবতে শিখেন, বুঝতে শিখেন। নিজের ছেলের দিকে নজর দেন, মানুষ মনে হয়নি। মেয়ের দিকে নজর দেন, মানুষ মনে হয় কিনা। স্ত্রীর দিকে নজর দেন, মানুষ মনে হয় কিনা। বেপর্দা নারী, সে মানুষ হবে কেন? হ্যাঁ, অন্য কিছু। দুনিয়া উপভোগকারী এক প্রাণী, দুনিয়া ভোগ করে যে, এতটুকু ঠিকই আছে। উপভোগকারী প্রাণী দুনিয়া আরো আছে, আরো আছে, তো তাদেরই একজন সে। কিন্তু ইনসান বলে, আল্লাহ বলেন আমি বানিয়েছি, আর কিছু নয়। আরবিতে আমাদের একটা নিয়ম আছে, নফি এবং ইস্তেসনা, তাকিদ বুঝায়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটার অর্থ কিন্তু কড়া, একটু কঠিন অর্থ। অর্থটা হইল বানাই নাই, মানুষ আমি বানাই নাই, জিন আমি বানাই নাই, বানাইছি শুধুই শুধুই ইবাদতের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। অন্য কোনো কারণে আমি মানুষ বানাই নাই। তাহলে ইবাদত যার মধ্যে নাই, তাকে আমি যেন মানুষে বানাই নাই। গোলামি যার নাই, সেজদা যার নাই। সোজা কথা। এই জন্য আবারও অনুরোধ করছি, এটা ভাবতে শিখেন। একজন হলে একজনই ভাবেন। আপনার ছেলের সাথে বোঝাপড়া করেন, বাবা মানুষ হচ্ছ নাকি উপার্জনকারী প্রাণী হচ্ছ? বলেন। ইকোনমিক্যাল এনিম্যাল, উপার্জনকারী প্রাণী হচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেজদা করে না, হালাল পথে চলে না, নাচ গান নর্তকী জিনা ব্যভিচার মোবাইল ছবি উলঙ্গ দৃশ্য, এটাই যার জিন্দিগি, এটাই রাত, এটাই দিন, তো সে মানুষ হচ্ছে না, উপার্জনকারী প্রাণী হইতেছে। অর্থনৈতিক প্রাণী, যার স্বপ্ন সাধনা, যার পড়াশোনা রাত দিন হাঁটা চলার একটাই মাকসাদ, শুধু টাকা, শুধু সম্পদ, শুধু বাড়ি, শুধু দালান, শুধু গহনা, শুধু অলংকার, শুধু খাট, শুধু ফার্নিচার, শুধু বাড়ি, শুধু গাড়ি, এই হলো যার সব। শুধু এটাই দরকার, শুধু এটাই দরকার। দুনিয়া এরকম। আহা, লাখ লাখ মা বাপ, হায় মুসলমান, বুঝলেন না, বুঝলেন না, কিছুই বুঝলেন না। কি বুঝলেন না তাও বুঝলেন না। দুশ্মন দেখাই দিছে যেভাবে, দুশ্মন হাসাইলে সে হাসে, দুশ্মন কাঁদাইলে সে কাঁদে, দুশ্মনে চুল কাটলে সে চুল কাটে, দুশ্মনে প্যান্ট বদলাইলে সে প্যান্ট বদলায়, দুশ্মনে ডিজাইন বদলাইলে সে ডিজাইন বদলায়। আহারে মুসলমান, তোমার অস্তিত্ব কি? তুমি আলাদা যে মুসলমান, তোমার থেকে ইহুদি কিছুই নিল না, তোমার থেকে খ্রিস্টান কিছুই নিল না, তোমার থেকে হিন্দু কিছুই নিল না, তোমার থেকে বৌদ্ধ কিছুই নিল না, আর তুমি তাদের সব নিলা। তুমি সবই নিলা। আফসোস, তোমার আত্মমর্যাদা কোথায়? তোমার আত্মমর্যাদা কোথায়? তোমার পৌরুষ কোথায়? তোমার সম্ভ্রম কোথায়? বেপর্দা মাকে জিজ্ঞেস করি, কাঠটা নিলা, কাঠটা ছাড়লা। তুমি মা যে মুসলমান,
তুমি বন